আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই আমাদের বাসার সামনে একটা ডালিম গাছ। এই ডালিম গাছে মাশাআল্লাহ অনেকগুলো ডালিম ধরেছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট, এই পাশে আহ দুইটা বড় ডালিম আছে, তারও আশেপাশে এগুলো ছোট। তো পুরো গাছটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যে এই পাশেও আছে অল্প, উপরেও আছে। এই দেখেন এই পাশেও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ধরেছে, এই চালের উপরেও কিন্তু আছে। একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, এই ডালিম গাছের পাশে কিন্তু এই যে এখানে আবার একটা ড্রাগন ফল গাছ আছে, এটাও মোটামুটি ভালোই বড়। তো এই ডালিম গাছে একটা সমস্যা হচ্ছে যে এই ডালিম গাছে ডালিম ভালোই ধরে, কিন্তু ডালিমের এই ইয়াটা পচে যায়, মানে ডালিমগুলো মানে পাকার আগ পর্যন্ত রাখলে পচে যায়। আপনাদেরকে একটা পচা ডালিম দেখাই যে কিভাবে মানে এটা পচে। এই যে দর্শক বন্ধুরা, এই ডালিমটা কিন্তু পচে গেছে, আপনাদেরকে একটু দেখাই, সূর্যের জন্য হয়তো বা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পিছনে কিন্তু মানে নিচের সাইডটা কিন্তু কালো হয়ে গেছে। তো এই ডালিমগুলো আসলে ধরার পরে ভালো থাকে কিছুদিন, এর পরেই কিন্তু এরকম কালো হয়ে পুরাটা একদম পচে যায়। এগুলো কিন্তু আসলে পাকা পর্যন্ত থাকে না। তো এই সমস্যাটার কি সমাধান, এটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে অবশ্যই। ডালিম গাছে কিন্তু মাশাআল্লাহ ভালোই ডালিম ধরে, কিন্তু শেষ পর্যন্ত এগুলা খাওয়ার উপযোগী থাকে না। তো এই ডালিম গাছে হাতে গোনা 2 থেকে 3টার মতো ডালিম খেতে পারছি আমরা, কিন্তু এরপরে এই যে দেখেন এই গত বছরও কিন্তু এরকম ডালিমই ধরেছিল, কিন্তু তারপরে কিন্তু ওইভাবে খাওয়া যায় নাই, এগুলো পচে যায়। যে এখানে একটা আছে, এটাও মনে হয় একটু পচার মতো হইতেছে। না, এই ডালিমটা একটু ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আগে যখন যে একটু আগে যে ডালিমটা দেখাইলাম ওইটা কিন্তু অলরেডি নিচে পচে গেছে। তো এই হলো দর্শক বন্ধুরা আমাদের ডালিম গাছ। আরো কিছু গাছ আছে এইখানে, মরিচ গাছ আছে, মরিচ ধরেও আছে, তো অবশ্য অল্প মরিচ। এইখানে কিছু গাছ আছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি কারো এই ডালিম যে পচার সমস্যাটা, এই সমস্যাটা যদি কারো সমাধানটা জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।